আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতু ইনশিরাহ আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতু ইনশিরাহ অর্থাৎ আলাম নাশরাহ এই সূরাটি ছোট একটি সূরা, মাত্র 8টি আয়াত। তো এই সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে তেলাওয়াত করে থাকি, আর নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি, এর ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে, নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না। তো আজকের এই ভিডিও থেকে সূরাতু ইনশিরাহ অর্থাৎ আলাম নাশরাহ এই সূরাটি আমার সঙ্গে মস্ক করে ভেঙে ভেঙে একদম সহি শুদ্ধ করে শিখে নেবেন। তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরাতু ইনশিরাহ মাক্কিয়াহ। সূরা ইনশিরাহ মক্কায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই সূরাতু আলাম নাশরাহ সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে এবং মুখস্থ হয়ে যাবে। আলাম নাশরাহ, এই হাকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে, কারণ হার মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। র হা জবর রহ। আলাম নাশরাহ লাকা সাদরাক। এই দাল হরফ এখানে কলকলার হরফ, তাই নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে ধাক্কা দিয়া অর্থাৎ কলকলার সহিত পড়িতে হয়। এই 5টি হরফের ভিতরে প্রথম 2টি কফ, ত এই 2টি হরফে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। বাকি 3টি বা, জিম, দাল এই 3টি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। তো এখানে দেখুন 3টির ভিতরে একটি হরফ দাল আছে, তাই আমরা এই দাল হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। সাদরাক লাকা সাদরাক। আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। ألم نشرح لك صدرك ووضعنا عنك ووضعنا عنك وزرك ووضعنا عنك وزرك الذي। এখানে আলিফের উপরে জবর নাই, জবর দিয়ে হামজা বলে এই তাসদিদওয়ালা লামকে ধরব। হামজা লাম জবর আল। তারপরে দেখুন এই জি, এখানে 3 আলিফ টেনে পড়তে হবে, কারণ জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ। তো এই মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। আল্লাযী আনকাদ। আং এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ কফ আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। আনকাদ। আল্লাযী আনকাদ যাহরাক।
الذي أنقض ظهرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك ফাইন এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব। এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয়। আমরা 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখব। দেখুন এভাবে পড়তে হবে, ফাইন্না মাআল উসরি ইউসরা فإن مع العسر يسرا إن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب فإذا فرغت فانصب وإلى ربك ফারগাব। বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে এই বাকে সাকিন করে ফেলবো। ফারগাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আমরা এখন সূরাতু ইনশিরাহ আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। صدق الله العظيم।